আমরা সেই ছবি বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছি যেখানে মায়ের মুখ অনেক অনেক জায়গায় লাল সিঁদুরে ঢেকে গিয়েছে। সিঁদুর খেলা হবে, সঙ্গে বরণের প্রক্রিয়া চলবে, অনেক জায়গায় হয়ে গেছে, অনেক জায়গায় হবে। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের দিন থেকে আবার একটা বছরের প্রার্থনা শুরু হবে। বিভিন্ন পরিবার আছে, বিভিন্ন ঐতিহাসিক সময় থেকে চলে আসা পুজো আছে, তারা তাদের মতন করে পুজো অর্চনা করেন। তবে এই দুর্গাপুজোর ক্ষেত্রে উত্তর কলকাতার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তর কলকাতাতে মূলত সাবেকি পুজোগুলো হয়, অর্থাৎ সেখানে মূর্তির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন করা হয় না। আমরা তার মধ্যে শ্যামবাজার এলাকার পুজো দেখতে পাই, বাগবাজার এলাকার পুজো দেখতে পাই, কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার এলাকার পুজো দেখতে পাই। আমরা আপনাদেরকে বাগবাজারের ছবি দেখাচ্ছি, যেখানে আপনারা জানবেন হয়তো যে অত্যন্ত সাড়ম্বরে এখানে সিঁদুর খেলাটা হয়। অর্থাৎ বাগবাজারের সিঁদুর খেলা মানে এর মধ্যে একটা অদ্ভুত রকমের আনন্দ আছে। বাগবাজারের সিঁদুর খেলায় এক আলাদা আমেজ আছে। এখানকার ঢাকে এক উত্তর কলকাতার সাবেকি আনা আছে। বাগবাজার সার্বজনীন রীতি মেনে দেবীবরণ সিঁদুর খেলা, আর এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন কয়েকশো মানুষ, কয়েকশো তারা নারী, তারা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। বরণ প্রক্রিয়া হয়, মাকে বরণের প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে এর মাঝখানে সিঁদুর খেলা শুরু হয়ে যায়। ঢাক যখন বাজে উত্তর কলকাতার এই বাগবাজারে এর এলাকায়, এটা তো পুরনো কলকাতা, খুব স্বাভাবিকভাবেই সেই ঢাকের একটা আলাদা মাদকতা রয়েছে, একটা আলাদা উন্মাদনা রয়েছে, একটা আলাদা আবেশ তৈরি করে এই ঢাকের আওয়াজ। আমি চলে যাব উত্তর কলকাতার বাগবাজার এলাকার পুজো, বাগবাজার সার্বজনীন, আপনারা সবাই জানেন নাম তো। বাগবাজার সার্বজনীনে আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী সকাল থেকে রয়েছেন, ক্যামেরাবন্দি করছেন আমাদের চিত্র সাংবাদিক সমস্ত ছবি। এখন বিপ্লব, তুমি একটু দেখাও যে মা তো এখানে সাবেকি হন, মায়ের রূপ, অঙ্গসজ্জা সব কিছুতে একটা ট্র্যাডিশনাল, টিপিক্যাল ট্র্যাডিশনাল আঙ্গিক দেখতে পাওয়া যায়। আমি বিপ্লব তোমার থেকে জানতে চাই, এর মধ্যে বরণ প্রক্রিয়া কতদূর হলো, বা এই যে সিঁদুর খেলা হয়, সিঁদুর খেলা সেই সময় ঢাকের আওয়াজ, একটা অদ্ভুত রকমের একটা পরিবেশ। মানে বাগবাজারের দুর্গাপুজোকে ব্যাখ্যা করবার মতো সত্যি হয়তো ভাষা আমরা খুঁজে পাই না। বিপ্লব, তোমার কাছ থেকে জানবো এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই দেবাশিস, দেখো যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে মাকে বিসর্জন দেওয়া, তো মাকে বিদায় দেওয়া, সেই অলরেডি কিন্তু সেই বাজনা বাজছে। এবং তোমাকে বলি যে বাগবাজার সার্বজনীন এরা কিন্তু পরম্পরা মেনে মাকে বরণের ট্র্যাডিশনাল সেই তাদের এটা চলছে। এবং সকাল থেকেই লম্বা লাইন, প্রত্যেকের হাতে রয়েছে ডালা, এবং সেই ডালায় রয়েছে সিঁদুর, এবং সিঁদুর নিয়ে তারা মাকে বরণ করার জন্যে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন। এবং বেশ কিছু মহিলা সদস্য বা বিপ্লব, আজকে শশী পাঁজাও গিয়েছিলেন, মন্ত্রী শশী পাঁজা ছিলেন, তিনি কি বলেছেন? বা তিনিও আমি দেখছিলাম যে সিঁদুর মানে আবির লাগিয়ে দিচ্ছেন, সিঁদুর লাগিয়ে দিচ্ছেন যারা সেখানে রয়েছেন। এই যে আবার যারা ওখানে উপস্থিত রয়েছেন তারাও আবার শশী পাঁজাকে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন। তো এই সব কিছু বিষয় মিলিয়ে মন্ত্রী কিভাবে আজকে সিঁদুর খেলাকে এনজয় করলেন, কিভাবে দেখলেন তিনি? একদমই, দেখো যে শুভেচ্ছা বিনিময় করলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বাগবাজার সার্বজনীন, যেখানে চিরাচরিত প্রথা মেনে সিঁদুর খেলা হয়ে থাকে, মাকে বরণ হয়ে থাকে, সেই জায়গায় শশী পাঁজা এলেন এবং এসে তিনি তাদেরকে উৎসব মুখরের যে দিনগুলোতে নিয়ে তার বার্তা দিয়েছেন। এবং আজ যে বিষাদের সুর, সে বিষাদের সুরে যেভাবে মাকে বরণ করছেন, সিঁদুর খেলছেন এখানকার মহিলারা, তাদের সঙ্গে এই যে মুহূর্ত, সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন মন্ত্রী, এবং তাদেরকে কার্যত তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং তিনি নিজেও সিঁদুর মেখেছেন, সিঁদুর পড়েছেন। এবং তোমাকে বলি, এইটা কিন্তু এখানকার যারা সিঁদুর খেলছে বা সিঁদুর খেলার জন্য এসেছেন বা যারা অপেক্ষায় রয়েছেন, প্রত্যেকের কাছে একটা আবেগঘন বিষয়। এবং শশী পাঁজা যেহেতু এসেছেন, মন্ত্রী পাঁজা, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা বাড়তি পাওনা। এবং এখানকার মানুষরা কিন্তু যথেষ্ট খুশি মন্ত্রী শশী পাঁজা আসাতে। আচ্ছা, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে যারা অপেক্ষায় রয়েছেন এই সিঁদুর খেলার জন্য।
এই যে আপনি কোথায় গেছেন? এখানে থাকেন কি আপনি? বাগবাজার থেকে এসেছি, আমি বাগবাজারেই থাকি। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ, অনেক বছর আমরা আসছি। আর এটা বারুইপুর থেকে এসছে, আমার ননদ, আমার ভাগনা, বউ, নাতনি। আপনি বারুইপুর থেকে এসেছেন? বারুইপুর থেকে এসেছি, অনেক বছর ধরেই আসছি এখানে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। মাকে বরণ করার জন্য অপেক্ষা করছেন এবং মাকে বরণ করবেন। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? কোথা থেকে এসছেন? আমি পাইকপাড়া থেকে এসছেন। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর। কেমন লাগে এই মুহূর্তে? একদম, সবাই প্রতি বছর থেকে আসেন, প্রতি বছর আসেন, খুব ভালো লাগে সবারই। বিপ্লব, আমি যেটা জানতে চাই যে এই বাগবাজার সার্বজনীনের ক্ষেত্রে যে সাবেকি আনাটা রয়েছে, এই সাবেকি আনাটাকে কিভাবে উপভোগ করেন মানুষেরা? এই যে পুরনো চালে প্রথা, তুমি একটু মায়ের মূর্তি দেখাও, আমি তাহলে আবার আমার দর্শকদেরকে দেখাতে পারবো। একদম সাবেকিভাবে পুরনো পদ্ধতিতে মায়ের মূর্তি থাকে এখানে। তো এই যে সাবেকি আনা, যেখানে নতুনকে সেভাবে জায়গা দেওয়া হয়নি, পরিবর্তনশীল দুর্গাপুজো আনা হয়নি, বিভিন্ন জায়গায় নানান আর্টের পুজো হয়, ইত্যাদি হয়, বাগবাজার সার্বজনীনে একই রকমভাবে মায়ের মূর্তিকে সাবেকি রেখে পুজো করা হয়। তো এই যে সাবেকি আনাকে এখানকার মানুষেরা কিভাবে উপভোগ করছেন, নাকি তারা পরিবর্তন চান? একদমই। দেখো দেবাশিস, যে আমি একটু আগে তোমাকে যেটা দেখাচ্ছিলাম, যে এখানে কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসেছেন সিঁদুর খেলতে, মাকে বরণ করতে এসেছেন, শুধুমাত্র স্থানীয়রা না। এবং এই যে সাবেকি আনা এবং ট্র্যাডিশনাল, যেটা তোমাকে বলি যে সাবেকি আনার বা ঐতিহ্য পরম্পরার যে সাক্ষী থাকতে কিন্তু তারা এসেছেন। এবং তারা কিন্তু তাদের আশেপাশে বা তাদের কাছাকাছি পুজো মণ্ডপ ছেড়ে তারা চলে এসেছেন দূর দূরান্ত থেকে এই বাগবাজার সার্বজনীনে সিঁদুর খেলতে, মাকে বরণ করতে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো, তুমি যে সাবেকি আনার কথা বলছিলে, যে আমার ক্যামেরা পার্সন গোপাল তপাদার, তাকে বলছি দেখাতে যে এই যে মূর্তি, মায়ের মূর্তি, সে মায়ের মূর্তি কিন্তু এক চালা ডাকের সাজের মূর্তি। এবং সেই মূর্তিতে কিন্তু সাবেকি আনা পরিপূর্ণ। এবং বিশেষ করে তোমাকে বলি যে 107 বছর এবারে পড়লো এই বাগবাজার সার্বজনীনের পুজো। এই 107 বছর ধরে এই প্রথম এটা ছিল বাড়ির পুজো, এবং বাড়ির পুজোর পরে এটাকে কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রায় 50 বছর ধরে এই পুজোটা কিন্তু বাইরে সর্বজনীন হিসাবে কিন্তু পূজিত হচ্ছে। এর আগে এই পুজোটা কিন্তু বাড়িতেই হতো। এবং এই পুজোর যে ঐতিহ্য, এই পুজোর যে পরম্পরা, সেটাকে উপভোগ করার জন্য কিন্তু প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই এসেছেন। একটু আগে যেমন এসেছেন যে মন্ত্রী শশী পাজা, তিনি নিজেও ভাগ করে নিয়েছেন এই যে আনন্দ ভালো মুহূর্ত। এবং তার পাশাপাশি যে এই যে লম্বা লাইন এখন কিন্তু সকাল থেকে শুরু হয়েছে, এবং এই লাইন কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে। এবং দীর্ঘ সময় ধরে যতক্ষণ না মাকে বিদায় দেওয়া হবে, মাকে বিসর্জন দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মাকে বরণ চলবে, সিঁদুর খেলা চলবে। আমি আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? আমি কাকুরগাছি থেকে আসছে। প্রতি বছর আসেন? না, আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকি। এবারে বিয়ের পর ফার্স্ট আমি পুজোতে কলকাতায় এসেছি, তো ভীষণ এক্সাইটেড সিঁদুর খেলতে। আমি ওর মা, আমি প্রতি বছরই এখানে আসি সিঁদুর খেলতে। আমি ওইখান থেকে এসেছি। ব্যাঙ্গালোরে থাকেন? না, আমি কলকাতাতেই থাকি। উনি ব্যাঙ্গালোরে থাকেন? আমি ব্যাঙ্গালোরে থাকি। বেশ বিপ্লব, দেখো আমরা দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি তুমি যা দেখানোর চেষ্টা করছো আমাদের। সাবেকিভাবে পুজো হচ্ছে। আজকে মন্ত্রী শশী পাজা গিয়েছিলেন মাকে বরণের জন্য, লম্বা লাইন, যেটা আমাদের প্রতিনিধি বিপ্লব আমাদেরকে দেখালো। আর কিছুক্ষণের মধ্যেই সিঁদুর খেলা শুরু হবে, সঙ্গে নাচ থাকবে, ঢাকের আওয়াজ থাকবে। সব মিলিয়ে মিশিয়ে মাকে বিদায়ের সম্পূর্ণ প্রস্তুতি বাগবাজার সার্বজনীন যে সেরে ফেলেছে, সেটা খুব পরিষ্কার আমাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লবকে অনেক ধন্যবাদ।